হ্যালো ফ্রেন্ডস, মাদার সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নলেন গুড়ের আইসক্রিমের একটা রেসিপি। হ্যাঁ, এটা খুবই সুস্বাদু হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আমাদের প্রয়োজন দুধ 1 লিটার মতো নিয়েছি আমি এখানে। এখানে আমি মাখা সন্দেশ নিয়েছি, যেটা নলেন গুড়ের হয়, শীতকালে ইউজুয়ালি পাওয়া যায়। নলেন গুড়ের লিকুইড, ফ্রেশ ক্রিম চিল্ড 100 গ্রাম, কর্নফ্লাওয়ার 3 চামচ মতন, পাটালি গুড় 200 গ্রাম, চিনি 2 চামচ মতন। ফার্স্ট অফ অল কড়াইতে আমি পাটালি গুড়টা দিয়ে দেবো এবং পাটালি গুড়টা প্রথমে আমাদের মেল্ট করতে হবে। পাটালি গুড়টা কিছু দেবো না, শুধু কড়াইতে আমি মেল্ট করব। দেখো আস্তে আস্তে ভালোভাবে নাড়তে হবে। যখন একটু মেল্ট হয়ে আসবে পাটালি গুড়টা, দেখো একটু লিকুইড হয়ে যাবে, তখন এরপর আমি অ্যাড করবো এর মধ্যে দুধ। পাটালি গুড়টা দিয়ে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে পাটালিটা লেগে যাওয়ার চান্স থাকে। আমাদের এটাকে ভালোভাবে করতে হবে যাতে এটা কোনো কিছু পোড়া না লাগে, তাহলে টেস্টটা ভালো হবে না একদম। দেখো এটা একদম যখন লিকুইড হয়ে যাবে, তখন আমি এর মধ্যে হাফ বাটির মতন দুধ অ্যাড করছি। দুধ অ্যাড করার পর পাটালি গুড়টা একটু পাতলা হয়ে যাবে এবং 1-2 বার বয়েল দেওয়ার পর আমি এটাকে তুলে রেখে দেবো এবং একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অ্যাড করব দুধটাকে অ্যাড করার পর দুধটাকে বয়েল আসতে হবে। দুধটা একটু গরম হলে আমি তার মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ারটা আমি ডিরেক্টলি অ্যাড করব না। কর্নফ্লাওয়ারটা আমি অল্প দুধের মধ্যে গুলে নিয়েছি, 3 চামচ মতন কর্নফ্লাওয়ার আছে, এটা দুধের মধ্যে গুলে আমি এখানে অ্যাড করছি। এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পর কন্টিনিউয়াস স্টার করতে হবে যাতে কোনো লাম্পস না হয়ে যায়। দেখো আমি কনস্ট্যান্ট সেটাকে স্টার করছি। এবার ভালো করে নাড়তে হবে দুধটাকে নেড়ে ভালো করে যখন একটু ঘন ঘন হবে তখন আমি এটাকে সরিয়ে রাখবো। আর সব মিক্সচারগুলো আমি এরপর অ্যাড করব যখন দুধটা একটুখানি কিছুক্ষণের জন্য রেখে তারপর আমি সব জিনিসগুলো একসাথে অ্যাড করব। দেখো দুধটা বয়েল হয়ে আসছে, বয়েলিং পয়েন্টে চলে এসছে এবং দুধটা একটু গাঢ় হচ্ছে, তখন আমি অ্যাড করছি এর মধ্যে চিনি। এখানে চিনি আমি অল্প অ্যাড করেছি, যেহেতু আমি অলরেডি গুড় নিয়েছি, পাটালি গুড় নিয়েছি, তারপর নলেন গুড়ের লিকুইডটা আমি অ্যাড করবো, তাই জন্য মিষ্টি এখানে কম দিচ্ছি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু মিষ্টি বেশি দিতে পারো। আমি এখানে ইউজুয়ালি কমই দিয়েছি মিষ্টিটা, যেহেতু সন্দেশেও মিষ্টি আছে, ওটা সব একসাথে মিলে মেকআপ হয়ে যাবে। আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও প্লিজ। দেখো এই যে আমি মিক্সচারটা ঢাললাম, দুধের মিক্সচারটা ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে আমি ফ্রেশ ক্রিমটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো ফ্রেশ ক্রিমটা আমি এখানে ফ্রিজারে রেখে একদম ঘন করে নিয়েছিলাম, তারপর একদম চিল্ড হয়ে গেছে ফ্রেশ ক্রিমটা, ওটাকে আমি এর মধ্যে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব পাটালি গুড়ের লিকুইডটা যেটা আমি বানিয়েছি সেটাকে এর মধ্যে ইউজ করব। ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি অ্যাড করব এখানে মাখা সন্দেশটা। এখানে মাখা সন্দেশ আমি 200 গ্রাম মতো নিয়েছি। মাখা সন্দেশটা দেওয়ার জন্য এই আইসক্রিমের টেস্টটা অনেক এনহ্যান্স হয়ে যাবে এবং আইসক্রিমটা খুব সফট হবে, একটা ক্রিমি টেক্সচার আসবে আইসক্রিমের মধ্যে। এই আইসক্রিমটা বানিয়ে তুমি যখন সবাইকে খাওয়াবে, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো আইসক্রিম। এবার আইসক্রিমটাকে কিন্তু ফ্রিজে রেখে দেবো এবং 1 ঘন্টা পর ওটাকে বার করে আমি আবার ওটাকে উইস্ক করে নেবো ভালো করে, যাতে কোনো আইস ফর্মেশন না হয়। দেখো এখানে আমি আইসক্রিমটাকে এবার ফয়েলে কভার করে দেবো। তোমাদের কাছে ক্লিন থাকলে ওটাকে ইউজ করতে পারবো, তখন যদি কভার করা কোনো কন্টেনার থাকে সেটাকেই আইসক্রিমটার মধ্যে রেখে ফ্রিজারে দিতে পারো। এটা আইসক্রিমটা ওভারনাইট রাখলে খুব ভালো। আমার এখানে টাইম কম ছিল, তাই আমি এখানে 4 ঘন্টা মতন ফ্রিজ করেছি। প্রথমে ফার্স্ট 1 ঘন্টা রেখে নিয়ে দেখো 1 ঘন্টা পর আমি এটাকে বার করে নিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তাই এখন দেখো স্ট্রাকচারটা কীরকম ক্রিমি এসছে এবং খুবই সফট এসছে। এখানে কোনো আইস ক্রিস্টাল ফর্ম হয়নি, তাও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আইসক্রিমটা একদম সফট হয়। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ওটাকে আবার ফ্রিজারে রেখে দিচ্ছি। আমি এখানে 4-5 ঘন্টার মতন রেখেছিলাম ফ্রিজারে। তোমরা চাইলে বেশিক্ষণ রাখতে পারো, রাতে বানিয়ে ওভারনাইট রেখে দিলে সবথেকে ভালো, আইসক্রিমটা একদম জমে যাবে। দেখো আমি রেখে দিলাম ফ্রিজারের মধ্যে। এবার 4 ঘন্টা পর আমি আইসক্রিমটা বার করছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে আইসক্রিমটা।
এবং মেনলি এটা টেস্ট খুবই টেস্টি। তোমরা একবার ট্রাই করো অন্তত, এবং ট্রাই করে কেমন লাগলো আমাকে জানাবে। দেখো একদম সফট হয়েছে আইসক্রিমটা। এটা একটু বেশিক্ষণ রাখলে আরও জমে যেত, আমি এখানে অল্প টাইম রেখেছি, কিন্তু এরভাবে খেলে আরও বেশি ভালো লাগছে। এর উপর আমাকে দিতে হবে নলেন গুড়। নলেন গুড়ের যে লিকুইডটা হয় ওটা দিলে এই আইসক্রিমটা টেস্ট একদম বেড়ে যাবে। দেখো আমি রেডি হয়ে গেছে আইসক্রিমটা আমার। এরপর আমি সার্ভ করার সময় দিয়ে দেবো নলেন গুড়। ওকে, তোমরা নিশ্চয়ই একবার রেসিপি ট্রাই করো এবং সবাই ভালো থেকো। নেক্সট রেসিপির সঙ্গে আবার দেখা হবে। গুড বাই।